Can you tell me what success means? Success to me would mean that I've been able to make somebody else's life better. আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় এনজিও কোন দেশের? আমেরিকার? না। ইংল্যান্ডের? না। বাংলাদেশের। আর এটা বানিয়েছিলেন একজন বাংলাদেশি মানুষ, যিনি কোনোদিন সমাজসেবা করেননি, যার এনজিও চালানোর কোনো অভিজ্ঞতাই ছিল না, যিনি ছিলেন একটা তেল কোম্পানির ফিন্যান্স এক্সিকিউটিভ, আর তার নাম হলো ফজলে হাসান আবেদ। নিউ ইয়র্ক টাইমস তাকে বলেছিলেন আমাদের সময়ের অন্যতম আনসাং হিরো। অক্সফোর্ড, হার্ভার্ড, প্রিন্সটন পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা অনেকেই তার গল্পটা ঠিকমতো জানি না। আজকেই সেই গল্পটা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 1936 সালে হবিগঞ্জের বানিয়াচং একটা জমিদার পরিবারে জন্ম নিলেন স্যার ফজলে হাসান আবেদ। পরিবারে অভাব ছিল না, পড়াশোনায় মেধাবী ছিলেন। 18 বছর বয়সে চলে গেলেন ইংল্যান্ডে, গ্লাসগো ইউনিভার্সিটিতে পড়লেন, তারপর হলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এরপর ফিরে এলেন দেশে, যোগ দিলেন শেল পাকিস্তানে, হলেন ফিন্যান্সের প্রধান। জীবন তখন চমৎকার, ভালো বেতন, ভালো পদ, আরামের জীবন। এখানে গল্পটা শেষ হলে পারত, কিন্তু হলো না। 1970 সাল, বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। ভয়াবহ একটা ঘূর্ণিঝড় আঘাত করলো, মারা গেল 5 লাখ মানুষ। ফজলে হাসান আবেদ কিছু বন্ধু নিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে। সেখানে গিয়ে যা দেখলেন তা তার জীবন বদলে দিল। তিনি পরে বলেছিলেন, আমার দেশে এই মৃত্যু আর এই ধ্বংস দেখার পরে একটা তেল কোম্পানির এক্সিকিউটিভ হিসাবে আমার জীবনটা অর্থহীন মনে হতে লাগলো। একটু ভাবুন, ভালো চাকরি আছে, ভালো বেতন আছে, আরামের জীবন আছে, কিন্তু মনে হচ্ছে এই জীবনের কোনো মানে নেই। আপনি কি কখনো এরকম অনুভব করেছেন? এরপর হলো 1971 সাল, মুক্তিযুদ্ধ শুরু হলো। আবেদ চলে গেলেন লন্ডনে। সেখানে বসে তিনি ইউরোপের সরকারগুলোর কাছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লবি করলেন। ডিসেম্বরে যুদ্ধ শেষ হলো। আবেদ সিদ্ধান্ত নিলেন দেশে ফিরবেন, কিন্তু ফেরার আগে একটা কাজ করলেন। লন্ডনে যে তার ফ্ল্যাট ছিল সেটা তিনি বেচে দিলেন। সেই টাকা নিয়ে তিনি বাংলাদেশে ফিরলেন। তখন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দারিদ্রতম দেশ, চারিদিকে শুধু ধ্বংস। 1 কোটি শরণার্থী ভারত থেকে বাংলাদেশে ফিরেছে, না আছে ঘর, না আছে খাবার। আবেদ গেলেন সিলেটের সুলা অঞ্চলে, বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত একটা এলাকা। সেখানে শুরু করলেন কাজ। সেই কাজের নাম রাখলেন ব্র্যাক, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি। সাল 1972। তখন কেউ ভাবেনি এটা একদিন পৃথিবীর সবচেয়ে বড় এনজিও হবে। শুরুটা কিন্তু অতটা সহজ ছিল না। টাকা শেষ হয়ে যাচ্ছিল, ডোনাররা সরে যাচ্ছিল। আবেদ নিজে বলেছেন, ডোনারের টাকা আজ আছে কাল নেই, কিন্তু তিনি থামেননি, বরং একটা অসাধারণ কাজ করেছেন। তিনি ভাবলেন এনজিওকে শুধু দানের টাকার উপরে নির্ভর করলে চলবে না, তাই তিনি নিজে আয় করার ব্যবস্থা করলেন। আর এই জন্য তিনি ব্র্যাকের ভেতরে ব্যবসা শুরু করলেন, প্রিন্টিং প্রেস খুললেন, হ্যান্ডিক্রাফটসের দোকান খুললেন, পরে মাইক্রো ফাইন্যান্স শুরু করলেন। একজন এনজিও ফাউন্ডার ব্যবসা করছেন, তখন অনেকেই অবাক হয়েছিল, কিন্তু আবেদ বিশ্বাস করতেন ভালো কাজ টিকিয়ে রাখতে হলে টাকার নিজস্ব সোর্স থাকতে হবে। আর এই চিন্তাটাই ব্র্যাককে অন্য সব এনজিও থেকে আলাদা করে দিল। ব্র্যাকের কাজগুলো ছিল সহজ কিন্তু অবিশ্বাস্য রকম ইফেক্টিভ। একটা উদাহরণ দিয়ে বলি, তখন বাংলাদেশে ডায়রিয়ায় লাখ লাখ শিশু মারা যাচ্ছে, ওষুধ নেই, ডাক্তার নেই। আবেদ একটা সহজ সমাধান বের করলেন। প্রতিটা ঘরে ঘরে মায়েদের শেখানো হলো পানি, চিনি আর লবণ দিয়ে কিভাবে খাবার স্যালাইন বানাতে হয়। এই একটা কাজ লাখো শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছিল। সহজ সমাধান, কিন্তু পৌঁছে গেছে কোটি কোটি মানুষের কাছে। আবেদ সবসময় বলতেন, স্মল ইজ বিউটিফুল, স্কেল ইজ নেসেসারি। ছোট কাজ সুন্দর, কিন্তু বড় করে করতে হবে। বছরের পর বছর কাজ করে গেছেন। আজকে ব্র্যাক কাজ করে বাংলাদেশ সহ 10টিরও বেশি দেশে, আফ্রিকায়, এশিয়ায় 70 লাখের বেশি শিশুকে শিক্ষা দিয়েছে, কোটি কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছে। 1971 সালে বাংলাদেশে প্রতি 4 জন শিশুর মধ্যে 1 জন 5 বছর বয়সেই মারা যেত। 2013 সালে সেটা নেমে এসেছে মাত্র 4%। এই পরিবর্তনের পেছনে ব্র্যাকের বিশাল অবদান আছে। আর এই মানুষটি 2019 সালে মারা গেছেন 83 বছর বয়সে। জীবনের শেষ দিন পর্যন্ত স্যার ফজলে হাসান আবেদ কাজ করে গেছেন। এই পুরো গল্প থেকে আপনার জন্য 3টি কথা। একটা মুহূর্ত সব বদলে দিতে পারে। আবেদের জীবন বদলে দিয়েছিল সেই ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে। সেই একটা দেখা তার পুরো জীবনের দিক বদলে দিয়েছিল। আপনার জীবনেও এরকম একটা মুহূর্ত আসতে পারে, সেটাকে চিনতে পারাটাই সবচেয়ে বড় কাজ। 2, নিজের কমফোর্ট জোন ছাড়ার সাহস রাখুন।
স্যার আবেদ ভালো চাকরি ছেড়েছেন, লন্ডনের ফ্ল্যাট বেচেছেন, অনিশ্চিত একটা পথে হেঁটেছেন, সেই সাহসটাই তাকে ইতিহাসে রেখে গেছে। 3, সহজ সমাধান সবচেয়ে শক্তিশালী। পানি, চিনি, লবণ দিয়ে স্যালাইন, এটা কোনো রকেট সায়েন্স না, কিন্তু এই সহজ জিনিসটাই লাখো মানুষের জীবন বাঁচিয়েছে। আপনার আশেপাশের সমস্যাগুলোর সমাধানও হয়তো অনেক সহজ, শুধু দেখার চোখটা লাগবে। স্যার ফজলে হাসান আবেদ নেই, কিন্তু তার বানানো ব্র্যাক আজও আছে কোটি কোটি মানুষের জীবনে। নিউ ইয়র্ক টাইমস বলেছিলেন তিনি আনসাং হিরো। আমি মনে করি এই মানুষটার গল্প আমাদের প্রতিটা বাংলাদেশি জানা উচিত, কারণ যখন মনে হয় এই দেশে ভালো কিছু হয় না, তখন ফজলে হাসান আবেদের নামটা মনে করুন। একজন মানুষ, একটা ফ্ল্যাটের টাকা আর একটা স্বপ্ন, এটুকু দিয়েই তিনি বদলে দিয়েছিলেন কোটি কোটি মানুষের জীবন। আপনি কি পারবেন না? এই ছিল আজকের পরিবেশনা। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলুন ফজলে হাসান আবেদ স্যারের জীবন থেকে আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।